পারিবারিক সমস্যা ফেস করছি, সেই কারণেই আপনার কাছে আসা। আমার মেয়ে সঞ্জনা দাসে, আমার কাছে ফটো আছে, এই যে। ও ব্রিলিয়েন্ট, মানে স্টুডেন্ট, লেখাপড়ায় খুব ভালো, ব্যাঙ্গালোরে থাকতো, ওখানে একটা ভালো জবও পেয়ে যায়। জবটা করছিল, তো জব করতে করতে হঠাৎ আমাকে জানায় যে বাবা আমি সার্ভিসটা কন্টিনিউ করবো না, আমি তোমাদের সঙ্গে থাকতে চাই। আমি বললাম যেটা তোর ভালো মনে হয়। ও কলকাতায় চলেও আসে। আমাদের পৈতৃক বাড়ি ব্যান্ডেলে, আর কলকাতায় একটা বাড়ি আছে আমার, সেটা বন্ধই থাকে। তো ওকে আমি বললাম যে ব্যান্ডেল থেকে কলকাতার কতটাই বা দূর, তুই বরং একটা কিছু কর কলকাতার বাড়িতে থেকে। তো আমাদের কথায় ও এগ্রি করে এবং একটা বুটিক খোলে। আমাদের সাথে মেয়ের সম্পর্ক অনেকটা বন্ধুর মতোই, ও কখনোই কিছু আমাদের কাছে লুকোয়নি, সব ঠিকঠাকই চলছিল। তারপর থেকেই সমস্যাটা শুরু হয়। আমি একটা জিনিস বুঝতে পারছি না, কেন আমরা এখানে দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করছি? অন্যের ব্যাপারে এসব কথা শুনে আমরা কি করব? দাঁড়ান না, 5টা মিনিট দাঁড়ান, আমার মন বলছে এখান থেকে কোনো ইনফরমেশন পাবো। দাঁড়ান। উদয়ন নামে একটা ছেলের সাথে আমার মেয়ের সম্পর্ক হয়, আর ও নিজে থেকেই আমার আর আমার মিসেসের সাথে ছেলেটির আলাপ করিয়ে দেয়। ছেলেটিকেও আমাদের বেশ পছন্দ হয়, এবং আমরা ডিসিশন নিই যে জানুয়ারিতে ওদের 4 হাতে 1ও করে দেবো। আমার কাছে উদয়নের ছবিও আছে, এই যে। আর পেছনের ঠিকানাও লেখা আছে। সবই ঠিকঠাক চলছিল, হঠাৎ করে সঞ্জনা এই বিয়ের ব্যাপারে বেঁকে বসে। বেঁকে বসলো? আমি না করে দিল? কারণ কিছু বলেছে? না, কারণ মানে ও হঠাৎ করে বলল ওর সঙ্গে নাকি একটা অন্য ছেলের সম্পর্ক হয়েছে, তার নাম খোকন। এই তো আমাদের টপিকে ঢুকেছে মনে হচ্ছে। এই খোকন বলে ছেলেটিকে বিয়ে করার ব্যাপারে আমরা একেবারেই মত দিই। আর তাছাড়া উদয়নের সঙ্গে বিয়েটা আমার মেয়ে কেন ভেঙে দিতে চাইছে সেটাও আমাদের কাছে পরিষ্কার নয়, আর এটা তো হওয়া উচিত নয়। আর দ্বিতীয়ত এই খোকন ছেলেটির স্ট্যান্ডার্ড, কালচার কোনোটাই আমাদের সঙ্গে মেলে না। এই খোকন নামক ছেলেটির সঙ্গে আমরা বিয়ে দেব না, এই কথা যখন আমাদের মেয়েকে আমরা জানাই, তারপর থেকেই আমাদের মেয়েটা একেবারে পাল্টে গেছে। সারাক্ষণ খিটখিট করছে আর প্রেশারাইজড করছে যে আমরা যাতে ওর সাথে বিয়ে দিয়ে দিই। সে কারণেই আপনার কাছে আসা, মানে এই ছেলেটি সম্পর্কে যদি কোনো তথ্য, মানে খোঁজ আমাদের দিতে পারেন। দেখলেন তো স্যার, কেন এতক্ষণ জোর করে দাঁড়িয়ে থাকলাম এখানে? যা বুঝলাম যে এই খোকন সমাদ্দার একজন পাক্কা খিলাড়ি। এই নতুন মেয়েটাকে এমনভাবে পটিয়েছে যে তার এতদিনের বয়ফ্রেন্ডকে ছেড়ে এই খোকন সমাদ্দারের মতো লোককে বিয়ে করতে রাজি হয়ে গেল। আমিও তো সেটাই ভাবছি স্যার, এত ভালো একটা মেয়ে এরকম একটা ছ্যাঁচড় ছেলের সঙ্গে ঘুরবে, তার আগে একটা বিয়েও ছিল। এর পেছনে তো অন্য একটা কারণ আছে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে স্যার। ঠিক আছে, চলো এবার। আড়ি পাতা হচ্ছে। একজন প্রাইভেট ডিটেকটিভের অফিসের বাইরে দাঁড়িয়ে চুপি চুপি কাজ নষ্ট করার চেষ্টা। কারা আপনারা? কারা? কোন এজেন্সি? এই 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 আপনার সাহস তো কম না? হ্যাঁ, কলার ছাড়ুন, কলার ছাড়ুন। আপনার সাহস কি করে হয় সুপারস্টার সাক্ষ্যজিতের কলার ধরার? কে উনি? কে? ব্যাস, সব কিছু গন্ডুস হয়ে গেল। আরে বলবেন তো উনি কে? হ্যাঁ, কুল ডাউন, উনি ঠিকই বলেছেন। আমি সাক্ষ্যজিৎ চ্যাটার্জি। আরে গুরু, তুমি? আরে এসো এসো, এদিকে এসো। আরে গুরু এসো। এই গরিবের অফিসে কোথায় যে? এই গুরু, তুমি 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 এখানে বসো 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 বসো। আপনি বসুন না, এখানে বসুন। থ্যাংক ইউ। আরে গুরু, মানে গুরু সরি গুরু, আমি তোমার কলারে হাত দিয়ে ফেলেছি, তখন বুঝতে পারিনি। ঠিক আছে। আপনি বৌদি না? বৌদি, সরি, এক্সট্রিমলি। আচ্ছা, আপনাকেও তো আমি টিভিতে দেখেছি। হ্যাঁ, মানে ওই হ্যাঁ, ওই গানের শোটার চ্যাম্পিয়ন আপনি। আরে কি ভাগ্য আমার, সুপারস্টার আর সুরেশ ঝঙ্কারের চ্যাম্পিয়ন আমার অফিসে। ও গুরু, মানে
আমি তোমার কোনো ছবি 5 বারের কম দেখিনি, জানো তো? প্রত্যেকটা ডায়লগ আমার মুখস্থ। একটা বলে শোনাবো? আমার নাম প্রতাপ, প্রতাপ চাপ নেয় না, চাপ দেয়। কেমন বললাম গুরু? দারুণ দারুণ বলেছেন। আচ্ছা গুরু, এবার বলো তো, মানে তোমরা আমার অফিসের বাইরে দাঁড়িয়ে কি শুনছিলে? মানে সঞ্জনা দাসকে তোমরা চেনো? বলতে পারেন সঞ্জনা দাসের কেসটা সলভ হলে আপনার গুরু ক্লিন চিট পাবে। মানে এখন তো ওনার কাজ পেতে সমস্যা হচ্ছে, সেটা আপনি জানেন আশা করি। তো এই কেসটা সলভ হলে সবটা সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাই আমরা ওই কেসের ব্যাপারে একটু খোঁজ খবর নিতে চাইছি। আপনি যদি একটু হেল্প করেন তাহলে। আরে হ্যাঁ বৌদি, আমি করে দেবো, হেল্প করে দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। বজরংবলী আপনার জায়গা ফিরিয়ে দেবে স্যার, উনি আমাকে ফেরাবে না। এই আশি, তুমি কি কথার কি উত্তর দিচ্ছ? না 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 না, বলুন বলুন, সরি, বলুন বলুন। আমার জন্য তোমার উপর খুব স্ট্রেস যাচ্ছে, তাই না? না না স্যার, আমি তো ভালোবেসে স্ট্রেস নিচ্ছি। এসব কথা ছাড়ুন, আপনি বলুন। আমি অন্য কিছু ভাবছিলাম তো, আপনার কথা শুনিনি, সরি। অ্যাকচুয়ালি আমি বলছিলাম যে আমরা কোথা থেকে কিভাবে ইনভেস্টিগেশনটা শুরু করব, কিছু ভেবেছো তুমি? স্যার, আমার মনে হয় প্রথমেই উদয়ন বলে ছেলেটার সঙ্গে আমাদের কথা বলা উচিত। রাইট, আমি সেটাই ভাবছিলাম। এই ছেলেটাকে না সঞ্জনা খুব বাজেভাবে ডিচ করেছে। আর ছেলেটার এই মুহূর্তে নিশ্চয়ই মেন্টাল কন্ডিশনটাও ভালো নেই। তাই আমরা গিয়ে যদি ছেলেটাকে কিছু জিজ্ঞেস করি সঞ্জনার ব্যাপারে, ও নিশ্চয়ই সবটা খুলে বলবে। আর সঞ্জনার ব্যাপারে এই মুহূর্তে ডিটেলসে জানা সম্ভব হবে একমাত্র ওর কাছ থেকেই। তাই আমার মনে হয় আর সময় নষ্ট না করে আমাদের এক্ষুনি ওর বাড়ি যাওয়া উচিত। চলো চলো চলো।